এই মব সৃষ্টির প্রতিবাদে এবং প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ যাতে সুস্থ থাকে। চিটাগাং বিশ্ববিদ্যালয়ের ভিসিকে সরাসরি গুপ্ত সংগঠনের প্রতিনিধিরা সাধারণ শিক্ষার্থীর লেবাসে তারা সেখানে বলছে আপনাকে আমরা বসিয়েছি, আপনি কেন আমাদের কথা শুনবেন না। এই ধরনের ধৃষ্টতা এর আগে কোনো সাধারণ শিক্ষার্থী দেখায় নাই। আপনি যখন বুয়েটের সামনে বিভিন্ন অপরাজনীতির স্লোগান হয়েছে, যখন গতকাল জামাত ইসলামের একজনের ধর্ষণের মামলা পত্রিকা এসেছে, আমরা কি বলবো ডাক্তার শফিকের জন্য দায়ী? কোনোদিন এই ধরনের রাজনীতি আমাদেরকে শিখায় নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় ভদ্র রাজনীতি করে, কখনো অপরাজনীতি করে না, সম্মানিত ব্যক্তিকে কখনো অপমানিত করে না। আপনারা এই জায়গায় যে অপমানের রাজনীতি শুরু করেছেন, বাংলাদেশের মানুষ কিন্তু 47-কে ভুলে যায় নাই। 47-এ আপনারা পাকিস্তান চান নাই, 71-এ বাংলাদেশ চান নাই, 24-এ কি হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কোনো মুখোমুখি না, বেসিক্যালি হয়েছে তাদের সাথে আমাদের ইথিক্যাল পার্থক্য আছে। যখন শেখ হাসিনা ফ্যাসিস্ট হাসিনা বুলডোজার চালিয়েছে, সবাই আমরা ভিকটিম। কিন্তু এখন যখন তারা একটু সুযোগ পেয়েছে, তারা বিভিন্নভাবে ফ্রেমিং করে অপরাজনীতির মাধ্যমে তারা যেখানে মাত্র 7% ভোট ব্যাংক তাদের, সেই জায়গা থেকে তারা বিভিন্নভাবে আমাদের গণতান্ত্রিক সুস্থ ধারাকে প্রতিহত করার চেষ্টা করছে এবং গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার জন্য তারা কাজ করে যাচ্ছে। তারা প্রকাশ্যে আনুক তাদের শিবিরের কমিটি, কতগুলো কমিটি আছে, মানুষ দেখুক কে সাধারণ শিক্ষার্থী আর কে শিবির। এর পার্থক্য তো করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তো আপনি সাধারণ শিক্ষার্থী মব করবেন, দায়ভার থেকে দূরে থাকবেন, ছাত্র দলের নামে ব্লেম দিবেন কেন ভাইরে? ছাত্র দলকে কেন তো গাত্র দেওয়া কেন? কারণ এরাও জানে যে বাংলাদেশের ছাত্র সংগঠনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ছাত্র দল। বন্দুকের নলের মুখে আমরা বলেছি না যে আমরা ছাত্র দল করি, শিবির কেন বলে নাই? কেউ একদিন প্রাউডলি বলছে যে আমি শিবির করি? এটি কোনোদিন তারা বলে নাই। সেজন্য আমরা চাই তারা প্রকাশ্যে আসুক, তারা বলুক। যদি প্রাউড ফিল না করে, যদি হীনমন্যতায় তাহলে তো দল করার দরকার নেই, তাদের শিবির করার দরকার, জামাত করার দরকার নেই।